গরুর মাংস তো অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আলু দিয়ে গরুর মাংস রান্নাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে গরুর মাংস রান্না করব আলু দিয়ে। আমার মতো কে কে আলু দিয়ে গরুর মাংস রান্নাটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এটা খুবই সিম্পল রান্না, জানি এটা সবাই করতে পারেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে ভিডিওটি শুরু করি। ভিডিওটা শুরু করার আগে সেই বোরিং কথাটা আবারও বলে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো গরুর মাংসটা রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি একটু বড় বড় পিস করেই কেটে নিয়েছি। এখানে হাড়, চর্বি সব রকমের মাংস আছে। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একে একে এখানে মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দেব হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা। আমি অন স্ক্রিনে কম করেই দেখিয়েছি, অফ স্ক্রিনে আমি আরও কিছুটা আদা বাটা অ্যাড করেছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব হচ্ছে 1.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন, তো আমি এখানে ঝালটা একটু বেশিই দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, আর তারপর দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখন কম ব্যবহার করছি, কারণ আলু দেওয়ার পর আবার টেস্ট করে লবণটা দেয়া যাবে। তারপর এখানে আমি রান্না করার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন সব মশলাটাকে মাংসের সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই কাজটা আপনারা স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে করতে পারেন, কিন্তু হাতে মাখিয়ে নিলে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো এখানে মশলাটা আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার জালটা আমি ধরিয়ে দিয়েছি এ পর্যায়ে। তারপর এখানে দিয়ে দেব হচ্ছে এলাচ, দারচিনি এবং 3 টুকরা লবঙ্গ। সবকিছু এখানে দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এখনো আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে, আর তাতেই মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া যাবে আর অর্ধেক সেদ্ধ হয়েও যাবে। তো এই যে মাংস থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়েছে, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পানিটা অনেকটাই টেনে গিয়েছে আর মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরেকটু নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি এটা নেড়েচেড়ে এভাবেই রান্না করতে থাকবো। তো এই যে মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলু দিয়ে আজকে গরুর মাংসটা রান্না করছি, তাই এখানে বড় সাইজের 2-3টে আলু আমি কেটে নিয়ে নিয়েছি। আলুগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর হচ্ছে আমি ঝোলের জন্য পানি দেব। আপনারা চাইলে আলুর পরিমাণটা এখানে আরো বাড়িয়ে দিতে পারেন। আমাদের যেহেতু বাসায় খাওয়ার মতো তেমন মানুষ নেই, তাই আমি এখানে 2-3টে আলুই ব্যবহার করেছি। তো আলুগুলোকে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি এখানে নেড়েচেড়ে মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এ পর্যায়ে নাড়তে থাকবো, না হলে নিচে মশলা ধরে যেতে পারে, আর মশলা যদি পুড়ে যায় তাহলে রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আর মাংসটা যত ভালো আপনারা কষাবেন মশলাটার সাথে, ততই কিন্তু মাংসের টেস্টটা ভালো আসবে। তো আমার এখানে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একদমই ভুনা ভুনা হবে না, আর যেহেতু আলু দিয়েছি একটু মাখা মাখা ঝোল রাখবো, তাই হচ্ছে আমি একটু বেশি করে পানি দিয়েছি, যাতে আলুটাও সেদ্ধ হয়, মাংসটাও সেদ্ধ হয়ে যায়, আর কিছুটা ঝোলও থেকে যাবে। সেই পরিমাণে আমি পানিটা এখানে অ্যাড করেছি। এখন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে 30 থেকে 35 মিনিট পর্যন্ত রান্না করব। যেহেতু এটা গরুর মাংস, তাই একটু শক্ত টাইপের হয় আর সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি এটাকে ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 30 থেকে 35 মিনিটের জন্য রান্না করে নেব।
ফিরে এলাম 30 মিনিট পর। এখানে মাংসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি চেক করে দেখেছি আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। মাঝখানে আমার কারেন্ট চলে গিয়েছিল, সেজন্য আমি আবার হাঁড়িটাকে গ্যাসের চুলায় ট্রান্সফার করেছি। তো আমি এতটুকু ঝোল রেখেছি, এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঝোল টেনে আসবে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর ঝোলটা টানাবো না। এর থেকে বেশি ঝোল টানালে আবার বেশি শুকনো শুকনো মনে হবে, তো আমি সার্ভ করে নিচ্ছি। তো এই যে আমার মাংসের ফাইনাল লুক। আলু দিয়ে গরুর মাংস রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং রেসিপিটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমি মাংসটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এখানে আমি কিছুটা ভাত আর মাংস নিয়ে নিয়েছি আর মাংসটা কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সাদা ভাত সাথে গরুর মাংস এবং একটা বড় সাইজের নরম তুলতুলে আলু হলে আর কি চাই। আমি তো খুব তৃপ্তি করে ভাতটা খেয়েছিলাম। এবার আপনাদের যদি ইচ্ছে করে আপনারাও রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।